না। ধরো প্রিপোজিশন 3 নাম্বার যশোরপুর 2024। এখানে বলছে ইন বাংলাদেশ। দেখেন প্রিপোজিশনে অবশ্যই সবগুলা মিনিং জানতে হবে, ঠিক আছে। ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে দ্য লিগ্যাল অ্যাজ, আমি একটা তোমাদেরকে আগে আনসার বলছিলাম অ্যাজের সাথে লোক, অ্যাজের সাথে আজীবন অফ, কি বলছি, এটা অ্যাপ্রোপ্রিয়েটেড। অ্যাজের সঙ্গে কি হবে মনে থাকবে তো। আমি যদি কখনো প্রিপোজিশনে অ্যাজ দেখি, বিগত আরও কয়েকটা পড়ে আসছি আমরা, যেখানে আমরা অ্যাজ দেখবো অ্যাজের পরে খালি ঘর মানেই কি অফ। এখানে অন্য কোনো কিছু চিন্তা করার দরকার না, কোনো মিনিংও তোমার অ্যাড করার কোনো প্রয়োজন নয়, ঠিক আছে স্যার, মনে থাকবে তো অ্যাজের সঙ্গে কি অফ। তাহলে অ্যাজ যদি কখনো চলে আসে এই প্যাসেজ হোক বা অন্য প্যাসেজ, অ্যাজের পরে যদি আমি খালি ঘর দেখি আমি কি ইউজ করব, আমি অফ ইউজ করব, ঠিক আছে। তাহলে ইন বাংলাদেশ দ্য লিগ্যাল অ্যাজ, দ্য লিগ্যাল, লিগ্যাল মানে প্রকৃত, অ্যাজ, অ্যাজ মানে কি বয়স, অফ ম্যারিজ মানে এখানে এখন আমি অর্থ সহকারে বলতেছি। ম্যারিজ অর্থ কি বলেন তো স্যার, বিয়ে। ম্যারিজ অর্থ কি বিয়ে, একটু দেখাও। ম্যারিজ অর্থ হচ্ছে বিয়ে, আর আমাদের কাছে সাউন্ডটা কি আসবে, ইন বাংলাদেশ, ইন অর্থ মধ্যে, বাংলাদেশ অর্থ কি বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে, দ্য লিগ্যাল প্রকৃত, অ্যাজ বয়স, কি বিয়ে বয়স নাকি বি এর বয়স, এই রটা আসতেছে না এক্সট্রা, রটা এক্সট্রা আসতেছে। র কেন আসলো, ম্যারেজ অর্থ তো বিয়ের না, ম্যারেজ অর্থ কি বিয়ে, তাহলে র আসতেছে কিসের জন্য, এই যে আমি এখানে অফ ইউজ করি না, অফ যে ওয়ার্ডের আগে থাকে, বলো যে ওয়ার্ডের আগে অফ থাকে ওই ওয়ার্ডের পিছনে কি হয়, র উচ্চারিত হয়। যেমন অফ আওয়ার কান্ট্রি মানে কি আমাদের দেশের, আবার বলেন অফ আওয়ার কান্ট্রি মানে কি আমাদের দেশের, তার মানে অফের জন্য সাউন্ড কোনটা ইউজ হয় বলেন, অফের জন্য সাউন্ড হবে অফ হবে, অফ মানে র, অফ মানে কি মনে থাকবে তো। ম্যারিজ তো হচ্ছে অনলি বিয়ে, আর বি এর বলতে গেলে কি আসবে, অফ আসবে। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। আর এমন একটা অ্যাপ্রোপ্রিয়েটেড কি বলছি, অ্যাজ দেখলেই অফ, যদি তুমি মিনিং না বুঝো অ্যাজ দেখলে কি ইউজ করবো, অ্যাজ অফ, অ্যাজ অফ বলো, অ্যাজ, আবার বলো অ্যাজ। ক্লিয়ার, থ্যাংক ইউ। এরপরটাই আসো, এরপরে বলছে তোমার ড্যাশ গার্ল, লিসেন, ড্যাশ গার্ল ইন বাংলাদেশ দ্য লিগ্যাল অ্যাজ অফ ম্যারিজ ড্যাশ গার্ল ইজ 18। তাহলে ড্যাশ গার্ল এখানে কি হতে পারে, তুমি প্রয়োজনে এখানে বাংলাটা পড়ে নেবা যে বাংলাদেশে মেয়েদের আইনানুগ বিয়ের বয়স কত 18, তবে আচ্ছা এটা তো পরে, এখানে গার্লস ইজ, আচ্ছা এখানে লক্ষ্য করো ইন বাংলাদেশ, আগের লাইনটা একটু সাউন্ড নিয়ে আসো তাহলে অর্থ পেয়ে যাবো। ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে দ্য লিগ্যাল এজ মানে প্রকৃত বয়স কার, বিয়ের, বিয়ের কার জন্য, মেয়েদের জন্য, কার জন্য, তাহলে অর্থটা কি আসতেছে জন্য, কি আসতেছে মেয়েদের জন্য, 18 কার জন্য, মেয়েদের। তাহলে জন্যর ইংলিশটা কি বলেন তো, জন্যর ইংলিশটা হচ্ছে ফর, এখানে আমরা কি ইউজ করব, ফর ইউজ করব। আবার বলতেছি ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে দ্য লিগ্যাল অ্যাজ, অ্যাজের সঙ্গে কী হবে অফ, অফ ম্যারিজ মানে বিয়ের, বিয়ের প্রকৃত বয়স, গার্লস মানে কি মেয়েদের জন্য, মেয়েদের, তাহলে ফর গার্লস, ফর গার্লস মেয়েদের জন্য, ইজ হয়, ইজ অর্থ কি তোমরা জানো, ইজ অর্থ কি হয় 18, কত 18। ফার্স্ট লাইনটাতে কোনো মিনিং বা প্রিপোজিশন দুইটা বুঝতে কোনো ডাউট আছে, কেন হয়েছে বুঝতে পেরেছ, অফ কেন হয়েছে, অ্যাজের সঙ্গে অফ হয়, অ্যাজের সঙ্গে কী হয়, আবার যদি বি এর র সাউন্ডের জন্য ধরতে গেলে অফ হয়, একবারে দুই এই নিয়মে মিলে এই নিয়মেও মিলে। আর এখানে গার্লের আগে এই গার্লসের আগে এখানে ফর কেন হয়েছে, কারণ জন্য বোঝাচ্ছে কাদের জন্য, মেয়েদের জন্য, তার জন্য আসতেছে, জন্যর ইংলিশ তো ফর, আর ফর একটা প্রিপোজিশন, জন্য আসলে ফর, থেকে আসলে ফ্রম, সাথে আসলে উইথ, মানে যেমন সাউন্ড আসবে তেমন আনসার, কোন ওয়াইজ, প্রিপোজিশন ওয়াইজ। আসেন দুইটা গেল, তারপরে বলছে এখানে লক্ষ্য করো হাওয়েভার, হাওয়েভার তো কি যাই হোক, 33% অফ আওয়ার গার্লস আমাদের মেয়েদের প্রায় 33% গেট মেরিড, গেট মেরিড অর্থ কি জানো, বিয়ে হয়, বিয়ে, আবার বলো গেট মেরিড মানে বিয়ে হয়ে যায়, বিফোর, বিফোর অর্থ কি আগে। আমি বলছি বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে যদি তুমি ফ্লুয়েন্টলি আনসার করতে চাও। তাহলে হাওয়েভার যাই হোক 33% অফ আওয়ার গার্লস গেট মেরিড, তাদের বিয়ে হয়ে যায় বিফোর দে আর 15 মানে 15 বছর হওয়ার আগে তাদের বিয়ে হয়ে যায়, অ্যান্ড 60% মানে 33% তো দিতে বলছে, আর বলছে 60%
দ্যাম কি বলছে স্যার 60% দ্যাম বিকাম আচ্ছা এবং তাদের 60% দ্যাম দ্যাম মানে হচ্ছে যাদের বিয়ে হয়ে যায় বিকেম মাদার মানে মা হয়ে যায়। তাহলে যদি এখানে গড়ে আমরা আনসারটা ধরি দেখো যে এখানে বলছে যে মেরিড বিফোর মানে মেরিড হয়ে যায় যে 33%-এর বিয়ে হয়ে যায় বিফোর দেয়ার 15 হওয়ার আগে 33%-এর বিয়ে হয়ে যায়। তারপরে বলতেছে অ্যান্ড এবং 60% এখানে সাবজেক্ট 60% দ্যাম মানে কি তাদের মানে তাদের মধ্যে তাহলে সিতে বলতে পারি কি 60% অফ দ্যাম 60% অফ মানে তাদের 60% তাদের কথার মিনিটে বুঝো অফ কেন বসছে এখানে অন্য কোনো প্রিপোজিশনের সাউন্ড আসে। এখানে বলছে যে আমাদের দেশের 33% মেয়েদের বিয়ে হয়ে যায় কখন 15 বছর বয়সে এবং তাদের 60% তাদের আসতেছে তাদের 60% মানে 60% অফ দেম 60% অফ দেম কথা কি বুঝাইতে পারছি 60% অফ দেম তাদের 60% কি হয় বিকাম মাদার মা হয়ে যায় ড্যাশ দ্য টাইম দে রিচ তাহলে এখানে ড্যাশের জায়গায় আমরা ইউজ করবো কি বাই ইউজ করবো কেন ইউজ করবো আমি বলতেছি যে 60% অফ দেম তাদের 60% বিকাম হয় বিকাম অর্থ কি হয় মাদার মা হয়ে যায় বাই দ্য টাইম একটা ওই নির্দিষ্ট সময়ের ভিতরে বুঝাইলে বাই ইউজ করতে হয় বাই দ্য টাইম মানে সে হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ঠিক আছে বাই দ্য টাইম মানে সময় মতো মানে ওই সময়ের মতো ঠিক আছে মানে একটা নির্দিষ্ট সময় যদি বলে দেয় ওই সময় মতো এখানে আনসারটা কী হবে বাই দ্য টাইম মানে আগে যে সময়টাকে ইঙ্গিত করে ঠিক আছে যে 50 মানে 15 বছর বয়সে 33%-এর বিয়ে হয় এবং ওই সময় 60% মেয়ে কী হয়ে যায় মা হয়ে যায় ওই সময়ের ভিতরে। তাহলে আগের সময়টাকে ইঙ্গিত করতেছে না এরকম যদি একটা একক সময়কে ইঙ্গিত করে তখন আমরা এখানে কি দিব বাই দ্য টাইম দ্য রিচ 19 আবার এখানে যে বলছে মানে 19 বছর হতে একটা নির্দিষ্ট বয়স বলছে যে বাই দ্য টাইম দ্য রিচ 19 মানে 19 বছর হতে তারা কি মা হয়ে যায় 19 বছর হতে তারা কি হয়ে যায় মা হয়ে যায়। আচ্ছা তারপরটা একটু লক্ষ্য করো ওয়েন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল ওয়েন অর্থ যখন ওয়েন অর্থ কি ওয়েন যদি অ্যান অক্সিলারি ভার্বের আগে থাকে তখন এটার অর্থ হয় কখন। আমরা যখন প্রশ্ন করি যে ওয়েন ডু ইউ ওয়ার্ক ওয়েন ডু ইউ স্টাডি তুমি কখন পড়াশোনা করো কখন কাজ করো তাহলে যে ডুর আগে ছিল অক্সিলারি ভার্বের আগে তখন হবে কি কখন। আর এখানে ওয়েন অর্থ কি যখন ওয়েন যখন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল যখন একটা অ্যাডোলেসেন্ট অর্থ কি বলো তো কিশোরী গুড গার্ল অর্থ কি মেয়ে গেটস ম্যারিড যখন একটা কিশোরী গার্লের বিয়ে হয় শি ইউজুয়ালি ড্রপ এই কথাটা বুঝেন এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই ড্রপের সাথে আজীবন আউট হবে ড্রপের সাথে কি হবে এটা অ্যাপ্রোপ্রিয়েটেড কোনো মিস নাই ড্রপ দেখলে আউট ড্রপ দেখলে কি আমাদের একটা আনসার যেন মাথায় থাকে ড্রপ দেখলে আউট আমরা 1 নাম্বার পেয়ে যাবো এক বা হাফ যাই হোক এটা পেয়ে যাব ক্লিয়ার। তাহলে কি ড্রপ আউট হবে তো হ্যাঁ ড্রপ আউটই তো ঠিক আছে। এরপর অফ স্কুল অ্যান্ড দাস এবং দাস অর্থ কি বলো তো কে বলতে পারবা দাস অর্থ এইভাবে তোমাকে মিনিং জানতে হবে দাস অর্থ কি মিনিং না জানলে স্বর আসবে না স্বর আসলে কিন্তু সাউন্ড আসবে আমার যখন স্বরের টান আসবে তখনই কি সাউন্ড আসবে র হবে নাকি জন্য হবে নাকি থেকে হবে এই ওয়াইজই আমাকে প্রিপোজিশন ইউজ করতে প্রিপোজিশন কিন্তু ওই রকম গ্রামার না যে নন বা এ অনলির জন্য নান বাট ইউজ করবো এরকম গ্রামার না যে নির্দিষ্ট কোনো রুলস আছে এটা হয় কি অর্থ অনুসারে যেদিকে যায় সেদিকে ইউজ করতে হয় অর্থ ছাড়া প্রিপোজিশন করার মতো অ্যাবিলিটি কারোর নাই। আমি কি বুঝাইতে পারছি প্রিপোজিশন মানেই মিনিং ক্লিয়ার আসেন দাস এইভাবে লুজেস হার মোবিলিটি বলতেছে তো তার যখন এইভাবে সে তার গতিশীলতা হারাই ফেলে মোবিলিটি অর্থ কি এটা কিন্তু তোমাদের একটা ফ্যাসেজ আছে ঠিক আছে অ্যাডোলেসেন্স সে তার গতিটা হারাই ফেলে শি গেটস কনফাইন্ড অর্থ কে বলতে পারবা কি আবদ্ধ করা আবদ্ধ মানে শি গেট কনফাইন্ড মানে কি সে আবদ্ধ হয়ে পড়ে ফুল টাইম ওয়ার্ক কোথায় টু ফুল টাইম ওয়ার্ক মানে ফুল টাইম কাজের প্রতি সে আবদ্ধ বা কাজের দিকে ফুল টাইম কাজের দিকে সে কি হয়ে যায় তাহলে কাজের দিকে বা প্রতি মানে
কাজে, সাউন্ডটা সে যে মানে একটা দিক বুঝাচ্ছে না, কোন দিকে আবদ্ধ হয়, কাজের দিকে। তাহলে সে ফুল টাইম কাজের প্রতি বা দিকে আবদ্ধ হয়। তাহলে প্রতি বা দিকে বুঝাইলে তার ইংলিশটা কি, টু। তার ইংলিশটা কি, তাহলে এখানে আমরা ইউজ করবো কি, টু ইউজ করবো, যে শি গেটস কনফাইন্ড, কনফাইন্ড মানে আবদ্ধ হওয়া, টু ফুল টাইম ওয়ার্ক, সে ফুল টাইম ওয়ার্কে কী হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়। তারপরে বলছে তোমার ফুল টাইম ওয়ার্ক। আচ্ছা এখানে আরও কিছু ছিল, হার ইন লজ হাউস, মানে ইন লজ হাউস মানে কি বুঝল, ইন লজ হাউস তো শ্বশুর বাড়ি, তার মানে তার শ্বশুর বাড়ির মধ্যে। তাহলে মধ্যের ইংলিশটা কী হবে, ইন। তাহলে এখানে হবে টু। আমি পুরোটা বলি যে শি গেটস কনফাইন্ড, সে আবদ্ধ হয়ে পড়ে কিসে, টু ফুল টাইম ওয়ার্ক, একেবারে ফুল টাইম ওয়ার্কের প্রতি সে আবদ্ধ হয়ে পড়ে কোথায়, ইন হার লজ হাউস, তার শ্বশুর বাড়ির মধ্যে। তাহলে মধ্যের ইংলিশটা কি, ইন। কথা ঠিক আছে স্যার? তার শ্বশুর বাড়ির মধ্যে মানে তার শ্বশুর বাড়িতে, বাড়িতে মানে তো বোঝাচ্ছে বাড়ির মধ্যে, তার শ্বশুর বাড়িতে সে ফুল টাইম কাজের ভিতরে বা কাজের দিকে বা কাজের প্রতি সে আবদ্ধ হয়ে পড়ে। ক্লিয়ার স্যার? আচ্ছা এরপরে যদি আমরা যাই, শি লুজেস সোশ্যাল স্ট্যাটাস, তার যে একটা সামাজিক যে স্ট্যাটাস থাকে বিয়ের আগে মেয়েদের, ওই স্ট্যাটাসটা সে লুজ করে, হারিয়ে ফেলে। অ্যান্ড এবং অল দ্য অপরচুনিটিস, এবং যত সুযোগ সুবিধা তার থাকে, ঠিক আছে, কোথায়, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। কথাটা বুঝো, এখানে এখানে একটা বোঝার আছে যে শি লজেস সোশ্যাল স্ট্যাটাস, সে সামাজিক স্ট্যাটাস হারিয়ে ফেলে। অ্যান্ড অল দ্য অপরচুনিটিস, এবং সকল সুযোগ সুবিধা হারিয়ে ফেলে কিসের, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মানে অর্থনৈতিক স্বাধীনতার। এখানে ইকোনমিক অর্থ অর্থনীতি, আর ওই ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা। তাহলে সে কি সকল সুযোগ সুবিধা হারিয়ে ফেলে, অর্থনৈতিক স্বাধীনতা নাকি অর্থনৈতিক স্বাধীনতার, রট আসবে না? তুমি কি এইভাবে বলবা যে সে সকল সুযোগ সুবিধা হারিয়ে ফেলে কিসের, সে অর্থনীতির স্বাধীনতা সকল সুযোগ সুবিধা হারিয়ে ফেলে, নাকি অর্থনীতির স্বাধীনতার সকল সুযোগ সুবিধা হারিয়ে ফেলে, স্বাধীনতার কথাটা আসবে। মানে সে অর্থনীতিযুক্ত যত স্বাধীনতা আছে সকল স্বাধীনতার তার র আসতেছে না, তাহলে এখানে কী হবে, অফ হবে। যে তাহলে আমি যদি আবার বলি, এই শি লজেস সোশ্যাল স্ট্যাটাস, সে সামাজিক স্ট্যাটাস কী করে, হারিয়ে ফেলে। অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক, এটা মুখে চলে আসতেছে যে সে সামাজিক স্ট্যাটাস হারায় এবং যত সুযোগ সুবিধা আছে কিসের, অর্থনৈতিক স্বাধীনতার। এখানে র আর সাউন্ড আসতেছে, তাই কি হবে, তোমার অফ হবে। আর অফের বাংলা অর্থই কি, র বা এর। আচ্ছা তারপরে কি বলছে স্যার দেখো, ড্যাশ হার ইন লজ হাউস, মানে বলতেছে তার লজ হাউস মানে তার শ্বশুর বাড়িতে, তার, তাহলে এখানে আমরা ইন বলতে পারি, ইন হার লজ হাউস, তার শ্বশুর বাড়ির। আবার আমার সাথে বলো ইন হার, আবার বলো ইন হার লজ। ইন কেন বলবো, তার শ্বশুর বাড়িতে মানে শ্বশুর বাড়ির মধ্যে। তাহলে এখানে আমরা আনসারে কি দিব, ইন হার লজ হাউস, তার শ্বশুর বাড়িতে। শি গেট মার্জিনালাইজড, মানে বলতেছে সে তার শ্বশুর বাড়িতে কি বলতেছে কি, তোমার অকিঞ্চিতকর হয়ে পড়ে। অকিঞ্চিতকর মানে কি, তোমার মানে দাম থাকে না, এরকম একটা বিষয় হয়। সে যখন অর্থনৈতিক স্বাধীনতা হারিয়ে ফেলে, সে টোটালি ডিপেন্ড হয় কার উপরে, শ্বশুর বাড়ির ইনকামের উপরে, স্বামীর ইনকামের উপরে, শ্বশুর ইনকামের উপরে। তখন সে কি, তোমার মার্জিনালাইজড হয়ে যায়, মানে কীরকম একটা তোমার অকিঞ্চিতকর হয়ে পড়ে। অকিঞ্চিতকর মানে তাকে একটা দাম দেয় না, তাকে গুণায় ধরা হয় না, তার যে একটা ভ্যালু থাকে বাবার বাড়িতে ওইরকম একটা ভ্যালু থাকে না, ভ্যালুলেস হয়ে পড়ে। বুঝাইতে পারছি? তাহলে এটা কোথায় পড়ে, ইন হার ল হাউস, ওই যে স্বাধীনতা হারানোর পরে, ইন হার লজ হাউস, তার শ্বশুর বাড়িতে। শি গেটস মার্জিনালাইজড, সে কি হয় স্যার, মার্জিনালাইজড হয়, মানে তোমার কি হয়, অবহেলিত হয়, মানে ভ্যালুলেস হয়। শি বিকামস, বলছে কি, শি বিকামস vulnerable, সে vulnerable হয়, ড্যাশ অল শর্ট অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডোরি রিলেটেড ভায়োলেন্স, মানে তোমার vulnerable মানে হচ্ছে নির্যাতিত হওয়া। vulnerable অর্থ কি, মানে শি অর্থ সে, বিকামস অর্থ কি, হওয়া, সে হয় vulnerable মানে কি, তোমার
সহিংসতার শিকার হয়। কিসের হয়? বা নির্যাতনের শিকার হয়। কোথায়? এখানে অল শর্ট অফ অ্যাবিউজ। তাহলে এখানে আমরা কি দিতে পারি স্যার? টু অল। মানে আবার বলতেছি, তা ওই শ্বশুর বাড়িতে যখন ও ভ্যালুলেস হয়ে পড়ে, শি গেটস মার্জিনালাইজ হয়ে পড়ে, শি বিকামস, তখন সে হয় ভুলনারেবল, সহিংসতার শিকার হয়। কীরকম? টু অল অফ অ্যাবিউজ, যত ধরনের অ্যাবিউজ আছে, সকল ধরনের মানে অ্যাবিউজ মানে খারাপ দিকের কিসের? অ্যাবিউজও তো খারাপ। অল শর্ট অফ অ্যাবিউজ মানে যত ছোটোখাটো খারাপ দিকের। তাহলে দিক বোঝাচ্ছে না? দিক বোঝালে এখানে আমরা কী দিব? টু ইউজ করবো। মনে থাকবে তো স্যার যে শি বিকাম, সে হয় ভুলনারেবল, সে নির্যাতিত হয় কিসের দিকে? টু অল শর্ট অফ, টু অল শর্ট অফ। আবারও আমি আরেকটা কথা বলে দিই, যদি কখনো ড্যাশের পরে শর্ট অফ দেখো, কি দেখো? অল শর্ট অফ। কি? আমি আবার অল শর্ট অফ, এইখানের যেখানে দেখো এখানে টু হবে, মানে শর্ট অফ দ্বারা কোনো একটা দিক বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অল শর্ট অফ, অল শর্ট অফ, এটা একটা দিক বোঝায়। মানে অল শর্ট অফ এসে পরে কী বলছে? অ্যাবিউজ, মানে সকল খারাপ দিকের, সকল খারাপ। আর দিক মানে টু, দিক মানে কি? টু। মনে থাকবে তো? আর বলছে ইনক্লুডিং, তার ভিতরে কি ইনক্লুড থাকে? ইনক্লুডিং ডৌরি রিলেটেড ভায়োলেন্স, তার ভিতরে একটা যেটা ইনক্লুড থাকে সেটা হচ্ছে যৌতুকের জন্য নির্যাতন করা। আমরা ফ্যাসিস্টের সাথে সাথে কিছু শিক্ষণীয় বিষয় শিখলাম। দেন ওভার, আশা করি ফ্যাসিস্টটা ভালো করে বুঝতে পেরেছি। এবং যে যে জায়গায় প্রিপোজিশনটা ইউজ করেছি, কেন ইউজ করেছি, চলেন আরেকবার লাস্ট একটা সামারি আমরা রিভাইজ দিয়ে আসবো, ঠিক আছে? চলেন, প্রথমে এখানে আমরা অফ বলছি, আমি দুইটা কারণ বলছি। একটা হচ্ছে ম্যারেজের সাথে র, আর বলছি কি অ্যাজ এর সাথে ইউনিভার্সালস ভাবে কি বলবা? অফ ইউজ করবো। মনে থাকবে তো? তাহলে এখানে হবে কি আমার? অফ। এরপরে বলছে কার জন্য? মেয়েদের জন্য। কেন জন্য দিছি? ওদের বিয়ের বয়স কত? 18। মেয়েদের জন্য বাংলাদেশে বিয়ের বয়স কত? 18। এরপরে বলছে তোমার দে আর 15 and 60% অফ দেম, মানে তাদের 60% অফ দেম বিকাম মাদার, মানে তাদের 60% মা হয়ে যায়, মা হয়ে যায় বাই দ্য টাইম, ওই সময়ের ভিতরে 19, মানে 19 বছর বয়সের ভিতরে কি তারা মা হয়ে যায়। একটা সময়, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই এখানে কি বাই হয়েছে। তারপর বলছে শি ইউজুয়ালি ড্রপের সাথে, আমি বলছি এটা অ্যাপ্রোপ্রিয়েটেড দৌড়, বা অ্যাপ্রোপ্রিয়েটেড ড্রপের সাথে আজীবন আউট হবে। অ্যাপ্রোপ্রিয়েটেড মানে বুঝো যেটা সংযুক্ত, এটার কোনো চেঞ্জ নাই, এটা ড্রপ আউট। শি গেটস কনভাইন্ড টু, কনভাইন্ড মানে কি আবদ্ধ হয়ে পড়ে, টু দিকে, ফুল টাইম ওয়ার্কের দিকে। কোথায়? ইন হার লজ হাউস, তার শ্বশুর বাড়িতে। শি লজেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস, কিসের সুযোগ সুবিধা হারায়? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কিসের? অর্থনৈতিক স্বাধীনতার, তুমি কিন্তু বলবা, আমি বললাম কিসের স্বাধীনতা হারায়, তুমি অর্থনৈতিক স্বাধীনতা নাকি স্বাধীনতার? তাহলে এখানে কি হবে? অফ হবে। তারপরে বলতেছে তোমার এখানে বলছে ইন হার লজ, মানে তার শ্বশুর বাড়ির মধ্যে, মানে তার শ্বশুর বাড়িতে। হয়তো বা মধ্যে কথাটা আমরা সাউন্ড করি না, কিন্তু মধ্যে কথাটা আসে না ইনডাইরেক্টলি। তার শ্বশুর বাড়ির মধ্যে মানে তার শ্বশুর বাড়িতে। ইন লজ শি গেটস মার্জিনালাইজ, শি বিকাম vulnerable টু অল। আমি বলছি অল শর্ট অফ, যদি কোথাও দেখো এখানে আজীবন টু ইউজ করবা। আমি কি 10টা আনসার বুঝাইতে পেরেছি সবাইকে? স্যার সবাই বুঝতে পেরেছো? কেউ বাকি আছো? কোনো প্রশ্ন আস্ক করবা? এনি কাইন্ড অফ কোয়েশন এনি ওয়ান ক্যান আস্ক মি। কোনো প্রশ্ন? ক্লিয়ার? হ্যাঁ দিব না আজকে দেখে। হ্যাঁ লক্ষ্য করেন, এখানে চট্টগ্রাম বোর্ড 2024 নাম্বার 5, লাইফ অফ কমন পিপল, মানে সাধারণ জীবন, মানে সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের। আচ্ছা একটু লক্ষ্য করো তো, লাইফ অর্থ কি? জীবন। কমন পিপল অর্থ কি? কমন মানে সাধারণ, পিপল মানে মানুষ, তাহলে আনসার হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের, আমরা কিন্তু আনসারটা হবে কি সাধারণ মানুষ। আমি কি বলবো যে জীবন সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষের জীবন? অফকে যদি আমরা না ধরি সাউন্ডটা কি আসবে? সাধারণ মানুষ জীবন, সাধারণ মানুষ। আমরা কি বলি সাধারণ মানুষ জীবন নাকি সাধারণ মানুষের জীবন? এই যে আমরা রটা বলি, এই রটা কার জন্য আসে? মনে রাখবেন, রটা কার জন্য আসে? প্রত্যেকটা প্রিপোজিশনের ইউজ জানতে হবে যে কেন এটা বাক্যে ব্যবহৃত হয়। প্রত্যেকটা ওয়ার্ডের একটা মিনিং আছে।
তাহলে সাধারণ মানুষের জীবন ইজ ভিসেট ড্যাশ এ নাম্বার অফ ট্রাবল, মানে বলতে সাধারণ মানুষের জীবন নানা সমস্যায় জর্জরিত। তাহলে এখানে ভ্যাসেট অর্থ কি বোঝাচ্ছে? ভ্যাসেট অর্থ কি? জর্জরিত। আবার বলেন ভ্যাসেট অর্থ কি? আবার বলেন ভ্যাসেট অর্থ কি? জর্জরিত। তাহলে বলতে সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের লাইফ অফ কমন পিপল ইজ ব্যাসেট, সাধারণ মানুষের জীবন জর্জরিত এ নাম্বার অফ ট্রাবল, এ নাম্বার অফ, আমি বুঝাচ্ছি, এ নাম্বার অফ মানে হচ্ছে অসংখ্য, ট্রাবল মানে কি? সমস্যা, মানে অসংখ্য সমস্যা ধারা, অসংখ্য সমস্যা দ্বারা কি তোমার জর্জরিত। তাহলে দ্বারার ইংলিশ কিন্তু আমরা দুইটা জানি, একটা হচ্ছে বাই অর্থ দ্বারা আর হচ্ছে উইথ অর্থ দ্বারা। আমি আবার বোঝাচ্ছি, যদি কখনো তোমার কোনো যানবাহন কর্তৃক হয় দ্বারা, যেমন আই গো টু ঢাকা, আই উইল গো টু ঢাকা বাই বাস, আমি ঢাকা যাব কিসের দ্বারা? বাই বাস। এটা কিন্তু একটা যানবাহন দ্বারা, কোনো কিছু দ্বারা বোঝাচ্ছে। আর উপকরণ জাতীয় যদি কখনো কোনো কিছু বোঝায়, যে স্টিক, যে হি কিল্ড দ্য স্ন্যাক, সে সাপটাকে মেরে ফেলছে একটা লাঠি দ্বারা, তখন এখানে কিন্তু লাঠি দ্বারা, তাহলে লাঠিটাও একটা ধারা। তাহলে দ্বারা কি বলবো? বাই দ্য স্টিক নাকি উইথ দ্য স্টিক? বলো তো। উপকরণ দ্বারা হইলে বা উপায়ে, বলো উপায়ে বা উপকরণ দ্বারা হইলে সেখানে আমরা উইথ ইউজ করব। আর যদি যানবাহনের দ্বারা হয় তাহলে ইউজ করবো কি? বাই। তাহলে এখানে এখানে নাম্বার অফ ট্রাভেল, এটা কি মানে বিভিন্ন সমস্যার দ্বারা, কিসের দ্বারা? যানবাহন না, তাহলে এখানে আমরা কি ইউজ করব? উইথ ইউজ করব। কত কি বুঝাইতে পারছি? দ্বারার ইংলিশ কয়টা? দুইটা। উইথের আরেকটা মিনিং আছে, উইথ তো কি সাথে, তো উইথ তো আবার ধারা। যদি যানবাহন রিলেটেড হয় বা পেসিভ ভয়েস হয়, দেখেন বাই কোথায় বসে? যানবাহনের আগে বাই বসবে, অথবা ভয়েসটা যদি পেসিভ হয়, পেসিভ করি না আমরা, অ্যাজ আ রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা খাওয়া হয়, এই পেসিভ হইলে আমার বাই বসবে। আর কোনো উপকরণ দ্বারা বা কোনো উপায়ে যদি দ্বারা বোঝায় তখন বসবে কি? উইথ। তাহলে এখানে বলতেছে যে লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, বলো সাধারণ মানুষের জীবন ইজ ফুল, সরি, দ্য লাইফ অফ কমন পিপল ইজ ভ্যাসেট, মানে ভ্যাসেট তো জর্জরিত, উইথ এ নাম্বার অফ ট্রাবল, অসংখ্য সমস্যার দ্বারা, তাদের অসংখ্য সমস্যার ধারা হবে। উইথের অর্থটা এখানে কি আসবে? ধারা, এখানে সাথে আসবে না। আমি তো বারবার বললাম যে কোনো উপায় বা উপকরণ বললে কি হবে? উইথ। উইথ অর্থ ধারা, উইথ অর্থ সাথে, দুইটাই উইথ অর্থ। ক্লিয়ার? আর বাই কেন দিব না? যে বলবো স্যার ধারার ইংলিশ তো বাই, ধারা কোথায়? যানবাহনের পূর্বে বাই, অথবা পেসিভ ভয়েস হইলে বাই, আদারওয়াইজ অন্য অন্য জায়গায় কী হবে? উইথ হবে। উইথের অর্থই হবে ধারা। ক্লিয়ার? আসেন নেক্সট 2 নম্বরে যাচ্ছে। বলছে প্রাইস স্পিরাল হ্যাজ অ্যাডেড এ নিউ সাফারিং। প্রাইস স্পিরাল মানে কি? যে মূল্যবৃদ্ধির যে ফেরাটা, মূল্যবৃদ্ধির যে মানে এক কথায় মূল্যবৃদ্ধি। প্রাইস স্পিরাল মানে কি? মূল্যবৃদ্ধি। হ্যাজ অ্যাডেড, আচ্ছা হ্যাঁ এটা একটু লক্ষ্য করো তো সবাই। হ্যাজ অ্যাডেড, অ্যাড অর্থ কি? যোগ করা। হ্যাজ অ্যাডেড এর অর্থ কি? ইয়াচু, ইয়াচু আসবে কিন্তু। হ্যাজ দিয়ে পারবে 3 নাম্বার দিলে কি আসে? মনে আছে? হ্যাজ দিয়ে পারবে 3 নাম্বার দিলে কি আসবে? ইয়াছে। তাহলে এর অর্থ কি? যুগ। তাহলে অর্থ হবে যুগ হইয়াছে, মানে যুগ হয়েছে। সাউন্ড কিন্তু এরকম আসবে না যে যুগ হয়, যুগ হবে, যুগ হইতেছে, সাউন্ড আছে, যে স্পিকিংয়ের সাউন্ড আমি বলছি না। তাহলে প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড মানে কি? যুগ হয়েছে, যুগ এ নিউ সাফারিং, একটা নতুন ভোগান্তি যুগ হয়েছে। আওয়ার লাইফ, কোথায় স্যার? আওয়ার লাইফ মানে আমাদের লাইফের মধ্যে, এখানে টু দিতে পারো, ইনও দিতে পারো, যে টু আওয়ার লাইফ, আমাদের লাইফে, মানে লাইফের প্রতি বোঝাচ্ছে না, অথবা ইন আওয়ার লাইফ। তুমি দুইটা আনসারই দিতে পারো। আই থিঙ্ক দুইটা আনসারই কি কারেক্ট। কথা বুঝো না মনে হয়। বলতেছে মানুষের জীবন তো এমনি দুনিয়ার সমস্যা জর্জরিত, আর যে প্রাইস যে স্পিরাল মানে যে মূল্য বৃদ্ধি, যেটা হ্যাজ অ্যাডেড মানে যোগ করেছে, এ নিউ একটা নতুন সাফারিং, একটা নতুন ভোগান্তি যোগ করেছে। কোথায়? টু আওয়ার লাইফ, আমাদের জীবনে, মানে আমাদের জীবন কিন্তু একটা গতিশীল, ঠিক আছে? তাহলে আমাদের জীবনে এখানে টু দিতে পারি, আবার কি ইনও দিতে পারি, মানে আমাদের জীবনের মধ্যে। কথা ক্লিয়ার স্যার? এরপরে আসেন ইন্ডেড। ইন্ডেড অর্থ কী কে বলবো? ইন্ডেড অর্থ প্রকৃতপক্ষে প্রাইস অফ ডেইলি কমোডিটিস
হ্যাজ গন, এখানে আবার বোঝাচ্ছি হ্যাজ গন অর্থ কি, গো অর্থ যাওয়া, গো অর্থ ওয়েন্ট অর্থ গিয়েছিল, ওয়েন্ট অর্থ কি উইল গো মানে যাবে, আর হ্যাজ গন মানে গিয়েছে, অলরেডি যে কাজটা কমপ্লিট, অলরেডি যে কাজটা কি কমপ্লিট, এখানে বলে হ্যাজ গন। তাহলে আমরা প্রাইস অফ ডেইলি কমোডিটিস মানে বলতেছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তাদের যে প্রাইস মানে দামটা হ্যাজ গন গিয়েছে, দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল মানে দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল। তাহলে এখানে আনসারটা কী হবে, বিয়ন্ড, বিয়ন্ড, বিয়ন্ড অর্থ গত ক্লাসে আমি বলছিলাম, বিয়ন্ড অর্থ বাইরে বা দূরে, বহুদূর বা কি বাইরে বোঝায়, মানে আয়ত্তের বাইরে যেটা মানে একটু দূরে বোঝায়, দূরে। বিয়ন্ড অর্থ কি, আমি আবার বোঝাচ্ছি, গতকালকে বলছিলাম ওই যে কবি পাতা আনতে গেছিলো, ঠিক আছে, মানে ও যে পাহাড়ে গেছিলো কি বিয়ন্ড, তখন কিন্তু বিয়ন্ড ছিল, বিয়ন্ড দা ওই অরপান, অরপান থেকে একটু দূরে, মানে এতিমখানা থেকে কি দূরে, ওকে, ওই কি একটা রোগের কথা গতকালকে পড়াইছিলাম না। আচ্ছা, আর এখন বলতেছে তোমার প্রাইস অফ দ্য ডেইলি কমোডিটিস, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের যে দাম, হ্যাজ গন, হ্যাজ গন চলে গিয়েছে, বিয়ন্ড, বিয়ন্ড থেকে আয়ত্তের বাইরে, দ্য বিয়ন্ড দ্য অ্যাবিলিটি মানে অ্যাবিলিটির বাইরে, অ্যাবিলিটির বাইরে বাইরে তো আয়ত্তের বাইরে, অফ দ্য কমন পিপল সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে। তাহলে এখানে আনসারটা কী হবে, বিয়ন্ড, আনসারটা কী হবে, আবার বলো বিয়ন্ড অর্থ কি, আবার বলেন বিয়ন্ড অর্থ কি, মানে একটু দূরে, একটু দূরে চলে যাওয়া, ঠিক আছে। লেক, লেকের সাথে না অফ হবে, আর কিছু বলার নেই, লেকের সাথে কী হবে স্যার আবার বলেন, লেকের সাথে কী হবে অফ, তাহলে এখানে আমরা অফ দিয়ে দিই। এটা একবার আপনার ফ্রেজ হিসেবে মুখস্থ করবেন, ল্যাক অফ, ল্যাক অফ, ল্যাক অফ, ল্যাক অফ, ল্যাক অফ, এবার বলবেন ল্যাক অফ, ল্যাক অফ, ল্যাক অফ, একবারে মুখস্থ করে ফেলবেন, ক্লিয়ার। লেখার সাথে কী হবে অফ, ল্যাক অফ সুপারভিজিয়ন ইজ রেসপন্সিবিলিটি, ইজ রেসপন্সিবল ফর ইট, ফর ইট এটার জন্য, এটার জন্য হবে না, এখানে বলছে ল্যাক অফ সুপারভিজিয়ন মানে বলছে নৈতিকতা, এখানে বলছে নৈতিকতা বিবর্জিত না, এর জন্য দায়ী কি তদারকির অভাব, সুপারভিজিয়ন তো কি বোঝাচ্ছে তদারকি, কথাটা বোঝায়, লেখের সাথে অফ হবে তো বলে ফেলছি, লেখর তো অভাব, লেখর তো কি, তাহলে লেখার সাথে কি হবে অফ, বলো ল্যাক, আবার ল্যাক, ল্যাক অফ সুপারভিশন মানে ল্যাক অফ তো হচ্ছে অভাব, সুপারভিশন মানে হচ্ছে তদারকি, তাহলে তদারকির অভাব, তদারকির অভাব, ইজ হয়, রেসপন্সিবল দায়ী, এই যে আমরা বুঝলাম যে মূল্য বৃদ্ধির জন্য দায়ী কে তদারকি, তদারকির অভাব হচ্ছে দায়ী কিসের জন্য, এটার জন্য মানে এই মূল্য বৃদ্ধির, ইট দ্বারা কাকে বোঝাচ্ছে মূল্য বৃদ্ধিকে না, মানে মূল্য বৃদ্ধির জন্য, তাহলে জন্যর ইংলিশটা কি ফর, জন্যর ইংলিশটা কি ফর ইট। তারপর বলছে সাম ডিসঅনেস্ট, কিছু অসৎ, বিজনেসম্যান মানে কি ব্যবসায়ী, ডেভয়েড ড্যাশ মোরালিটি, হর্ড গুডস ড্যাশ কুইক প্রফিট, বলছে আগে বাংলা বুঝবা, ঠিক আছে, নৈতিকতা বিবর্জিত কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত মুনাফার জন্য পণ্য মজুত করে, আবার বলতেছি সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী, ডেভয়েড, ডেভয়েড মানে কি বিবর্জিত, মানে বিবর্জিত করা, ঠিক আছে, নৈতিকতা বিবর্জিত মানে ডেভয়েড অফ মরালিটি, ডেভয়েড অফ, এখানে এফে কি হবে অফ হবে, কেন মানে নৈতিকতার বাহিরে যারা, এটাকে বলে নৈতিকতা বিবর্জিত, ডেভয়েড তো কি বাইরে মানে বিবর্জিত, মানে নৈতিকতা নাই তাদের ভিতরে, ডেভয়েড অফ মোরালিটি, মোরালিটি মানে কি নৈতিকতা, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ডেভয়েড অফ মোরালিটি মানে যাদের ভিতরে নৈতিকতা নাই, ডাইরেক্ট বললে এইভাবে, আর অর্থ সহ বললে কি ডেভয়েড অফ মোরালিটি মানে মোরালিটির বাইরে, হর্ড গুডস, হোর্ড, হোর্ড তো কি মজুত করা, হোর্ড তো কি হোর্ড গুডস মানে কি, গুডস তো কি এখানে পণ্য, এই গুড তো কিন্তু ভালো না, গুডস মানে পণ্য, তারা পণ্য মজুত করে, কুইক প্রফিট, এখানে তোমার কুইক প্রফিটের জন্য তুমি এখানে ফর দিতে পারো, ফর কুইক প্রফিট মানে অধিক মুনাফার জন্য, মানে বা তাড়াতাড়ি তাড়াতাড়ি মুনাফার অর্জনের জন্য। এরপরে বলছে কি দেখো, দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট শুড টেক, শুড অত উচিত, টেক অত কি নেওয়া, সরকারের নেওয়া উচিত কি, এখানে বলছে ফানিটিভ অ্যাকশন মানে শাস্তিমূলক, শাস্তিমূলক ব্যবস্থা, দুস পিপল, আচ্ছা দেখো তো একটু কথা বুঝো, সরকার দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো কি সরকার, সুর তো কি উচিত, টেক তো কি নেওয়া, মানে সরকারের নেওয়া উচিত কি ফানিটিভ
অ্যাকশন মানে শাস্তিমূলক ব্যবস্থা, দোজ পিপল ওই সকল মানুষের বিরুদ্ধে সাউন্ডটা আসতেছে, তাহলে বিরুদ্ধের ইংলিশটা হচ্ছে কি অ্যাগেনস্ট। আর অ্যাগেনস্ট একটা প্রিপোজিশন কিনা বলো, অ্যাগেনস্ট একটা প্রিপোজিশন গত ক্লাসে পড়ছি না, অ্যাগেনস্ট কি একটা, তাহলে অর্থ তো চলে আসে যে সরকারের উচিত টেক নেওয়া কি পানিটিভ অ্যাকশন মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত দোজ পিপল ড্যাশ দোজ পিপল মানে দুজও তো কি পিপলও তো কি মানুষ, ওই মানুষগুলোর বিরুদ্ধে। অলরেডি কিন্তু সাউন্ড চলে আসতেছে, বিরুদ্ধের ইংলিশটা কি হবে অ্যাগেনস্ট। ওকে, তারপর বলছে কি পিপল অফ অল ওয়ার্কস। আবার বোঝাচ্ছি, এখানে যদি কখনো এখানে বলছে পিপল অফ অল ওয়ার্কস, তোমাকে আমি ডাইরেক্ট পুরো একটা ফ্রেজ বলতেছি। দেখো এইখান থেকে ধরে এটা বিভিন্ন জায়গায় আসে। মার্চের একটা ফ্যাসেজ আছে, ফেব্রুয়ারি একটা ফ্যাসেজ আসছে, তারপরে ম্যাডের একটা ফ্যাসেজ আছে। ওইখানে বলেছে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ মানে সর্বস্তরের জনগণ। তার মানে এখানে কি হবে অফ, আমি বোঝাই সর্বস্তরের মানুষ কি মুক্তিযুদ্ধে কি করছে না, জয়েন করছে না। তাহলে এটা ইংলিশ যদি আমি করি যে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে জয়েন করেছে, এটা ইংলিশটা কি হবে এখানে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। ট্রান্সলেট হয়ে গেল। তার মানে আমরা কি জানলাম পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এটা কি আলাদা করে বলতে হবে কেন অফ হয়েছে, বলতে হবে স্যার, মনে থাকবে তো এই জায়গাটা পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এটা এইখানে থাকুক পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এটা ম্যাডেতে থাকুক, ফেব্রুয়ারিতে থাকুক, মার্চে থাকুক, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ। পিপল অফ অলের আগে যদি ড্যাশ দেয় পিপলের পর এখানে অফ হবে, ওয়ার্কসের পরেও কী হবে অফ। এটা তো মাথায় রেখে দেওয়া যায় আমাদের, ঠিক আছে, এগুলো আলাদা করে শিখতে হয় না। ওকে, তারপরে কি বলছে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সকল স্তরের মানুষের জীবন শুড অলসো কোঅপারেটিভ। এখানে মানে বলতেছে কি সহযোগিতা করতে, মানে সকল স্তরের মানুষকেও সরকারকে যে গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে। এই কোঅপারেট আছে না, কোঅপারেটেড একটা ফ্রেজ, এটার সাথে হবে কি অ্যাপ্রোপ্রিয়েটেড, এটার সাথে হবে কি একটা উইথ হবে। অ্যাপ্রোপ্রিয়েটেড মানে কি যেগুলো ফিক্সড, আর তাছাড়া এখানে সাথে আসতেছে না যে সর্বস্তরের মানুষকে মানে শুড কোঅপারেট মানে কোঅপারেট মানে কি সহযোগিতা কাকে, সরকারের সাথে, সরকারের সাথে। তাহলে এখানে সাথে ইংলিশটা কি সরকারের সাথে অন্য মানুষকে সহযোগিতা করতে হবে, এটা বন্ধের জন্য। সরকারের সাথে সরকারের সাথে মানুষকেও সকল স্তরের মানুষকেও এটা বন্ধের জন্য কি করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট। এটা বুঝতে কারো ডাউট আছে বলো। সাদিয়া কোনটা আস্ক করেছিল, সি নাম্বারটা, যে প্রাইস অফ ডেইলি কমোডিটিস হ্যাজ গন কি বিনয়েড মানে বাইরে, বিয়ন্ড বিনয়েড না বিয়ন্ড, বিয়ন্ড তো কি বাইরে মানে বাইরে চলে গিয়েছে। বাইরে বললে এরকম আমরা কোনো কিছু আয়ত্তের বাইরে চলে যাবো মানে বিয়ন্ড দিব। ক্লিয়ার স্যার? এটাতে কারো ডাউট আছে, কেউ কোনো প্রশ্ন করবা প্লিজ আস্ক মি। তো আইসিটি পরীক্ষা নিতে বলছিলাম না, কি বলছিলাম তাহলে? আচ্ছা 24-এর বোর্ডগুলো আইসিটি আমি সলভ করতে বলছিলাম তাই না স্যার? হ্যাঁ এক্সকিউজ মি, আইসিটি কি ছিল? আরেকটা প্রবলেম দেখাচ্ছিলাম না আপনাদের ভাইয়া, নোটের মধ্যে একটা প্রবলেম। তো সবাই তো আসে না, আমি প্রবলেম সলভ করব কাকে নিয়ে? যারা আসছে তাদেরকে নিয়ে তো সলভ করে ফেলা দরকার তো। আমরা কি বসে থাকবো? আচ্ছা সাইলেন্ট, কথা শুনেন। তাহলে আমরা একটা কাজ করো, আইসিটি এক্সাম কবে নিব বলি নাই? সামনে শুক্রবারের দিকে আইসিটি একটা এক্সাম নেব। যারা পারবেন তো তারা দিবেন। আর যাদের চ্যাপ্টার 3-তে যাদের প্রবলেম আছে, তোমাদের যে ইউটিউবের যে লিঙ্কটা, ওইখানেই ফার্স্ট ইয়ারের লিঙ্কগুলো মানে ক্লাসগুলো আমি কী করতেছি প্রোভাইড করতেছি। ওদের ক্লাসগুলো যদি ইংলিশ আইসিটি একসাথে হয়, ইংলিশটা টেনে আইসিটিটা দেখে নিন। আমি কি বুঝাইতে পারছি কি বলছি? ইংলিশটা টেনে আইসিটিটা দেখে নেবেন। আর যদি আইসিটি শুধু হয় তাহলে তো বেটার, ট্রাই করবো আইসিটিটা আগে দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে আপনাদের পুরো চ্যাপ্টার ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। এখানেও করবেন, আবার যেগুলো আপনাদের গ্যাপ গেছে আপনাদের স্বইচ্ছায় ওগুলো ওইখানে দেখে নেবেন। কোথায়? তোমাদের ওই ইউটিউবের ওই লিঙ্কেই ফার্স্ট ইয়ারের এগুলো, ঠিক আছে? আর গত ক্লাসে একটা দেওয়া হয়েছে, আজকে একটা দেওয়া হয়েছে, দেখে নেবেন। ঠিক আছে, অনেক কিছু বোঝানো হচ্ছে। আর বাকিগুলা আগামী ক্লাসে, ঠিক আছে? আর মুখস্থ করা কি ছিল? কিছু ছিল না ভাইয়া, মাইনেশন মুখস্থ করা কিছু ছিল তো? না, ছিল না।